পিডি জবস এডুকেয়ারে স্বাগতম। গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের কাটমার্ক কত হবে এবং সর্বশেষ কারা চান্স পাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। উল্লেখ্য, গুচ্ছভুক্ত 24টি বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের এ ইউনিটের মধ্য দিয়েই শুরু হলো ভর্তি পরীক্ষা এবং ইতিমধ্যেই তা শেষ হয়েছে। এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মনে একটি প্রশ্ন, কাটমার্ক তথা চান্স মার্ক কত হবে, সর্বশেষ চান্স পেতে কত নম্বর লাগবে। আজকের এই ভিডিওতে ভর্তি পরীক্ষার প্রশ্নের আলোকে এবং বিগত বছরে যারা চান্স পেয়েছে তাদের আলোকে জানানোর চেষ্টা করব এই ইউনিটের কাটমার্ক কত হবে। আসলে অন্যান্য বছরের ন্যায় চলতি বছরের এমসিকিউ পরীক্ষার প্রশ্ন খুব একটা সহজ হয়নি। অনেকে হয়তো 2-4টি প্রশ্ন নিয়ে বলতেছে প্রশ্ন অনেক সহজ হয়েছে। আসলে 2-4টি প্রশ্ন দিয়ে পুরো প্রশ্নের এক্সপ্লেন করা যায় না। ওভারঅল প্রশ্ন নিয়ে বলতে হবে প্রশ্ন সহজ না কঠিন হয়েছে। এই বছর পদার্থবিজ্ঞানের এমসিকিউ অনেক হার্ড হয়েছে। যাই হোক, আমার মতে প্রশ্ন খুব সহজ হয়নি, আবার একেবারে কঠিনও হয়নি। মোটামুটি বলা চলে গত বছরের চেয়ে একটু কঠিন হয়েছে। এখানে লক্ষণীয় বিষয় যে গুচ্ছে কাটমার্ক 24টি বিশ্ববিদ্যালয়ের জন্য 24 রকম হয়ে থাকে। এই ইউনিটে আসন বেশি থাকায় বি এবং সি ইউনিটের চেয়ে এই ইউনিটের কাটমার্ক প্রতি বছরই কম হয়ে থাকে। বিশ্ববিদ্যালয়ের মান অনুযায়ী কাটমার্ক সাধারণত ভিন্ন ভিন্ন হয়। যেমন 2021-22 শিক্ষাবর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ এই ইউনিট থেকে 5,996 মেরিট পজিশনের শিক্ষার্থী সোশ্যালজি সাবজেক্ট পেয়েছে, যার ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর ছিল 51 অর্থাৎ 51 এবং ফ্রিডম ফাইটার কোটায় 38.75 নম্বর নিয়ে আর্কিটেকচার বিষয় পেয়েছে। অন্যদিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 55 নম্বর প্রাপ্ত ভর্তিচ্ছুও এই ইউনিট থেকে চান্স পায়নি। আবার 2022 শিক্ষাবর্ষে 44 নম্বর প্রাপ্ত ভর্তিচ্ছুও ম্যাথমেটিক্স এর মতো টপ লেভেলের সাবজেক্ট পেয়েছে। এভাবে বছর ভেদে ইউনিভার্সিটি ভেদে কাটমার্কের তারতম্য ঘটে। যাই হোক, তবুও একটা নির্দিষ্ট কাটমার্কে থাকলে আপনি সেফ জোনে থাকবেন। আমি মনে করি সকল দিক বিবেচনায় এইবারের ভর্তি পরীক্ষায় এই ইউনিট থেকে 56 উইথাউট জিপিএ অর্থাৎ এমসিকিউতে 56 নম্বর পেলে নিশ্চিত থাকতে পারেন যে 2023-24 শিক্ষাবর্ষে আপনার ভালো একটি ইউনিভার্সিটিতে চান্স হবে, অর্থাৎ আপনি চান্স পাওয়ার জন্য সেফ জোনে থাকবেন। তবে কোনো ভর্তিচ্ছু যদি সর্বনিম্ন 50+ নম্বর ভর্তি পরীক্ষায় পেয়ে থাকেন তাহলে কম জনপ্রিয় ইউনিভার্সিটিতে বিষয় পছন্দক্রম আবেদন করলে আপনিও শেষ পর্যন্ত আশা করি চান্স পাবেন। এমনকি এর থেকে 2 বা 1 নম্বর কমেও চান্স হতে পারে, কারণ এইবার এই ইউনিটে গতবারের চেয়ে আসন বেড়েছে। কিন্তু মনের মতো বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বা গবেষণামূলক সাবজেক্ট পেতে হলে আপনাকে ভর্তি পরীক্ষায় 67+ নম্বর পেতে হবে, অর্থাৎ 67-68 এই ধরনের নাম্বার পেলেই আপনি ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট পাবেন। প্রিয় ভর্তিচ্ছু, বিগত বছরের আলোকে কাটমার্কের এটি একটি ধারণা মাত্র। ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলে কত নম্বরে কত পজিশন দাঁড়ায় তখন আসন অনুযায়ী আরও স্পষ্ট ধারণা দিতে পারবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।